হ্যালো এভরিওয়ান, এই তীব্র গরমে আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের একটা খুবই কম তেল মশলায় আর খুবই ইউনিক আর নতুন ধরনের একটা রেসিপি। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। সবার প্রথমে দেখুন এখানে নিয়েছি হচ্ছে রুই মাছ। আপনারা যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। মাছটাকে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার এটা ম্যারিনেট করব, সেজন্য দিয়ে দেবো মাছের উপর 1 চামচ নুন আর 1 চামচ হলুদের গুঁড়ি। এই দুটো দিয়ে মাছটা খুব সুন্দর করে মাখিয়ে দিতে হবে। আর এটা আপনারা চাইলে 5 মিনিট রেস্টে রাখতেও পারেন বা নাও রাখতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। রাখলে নুনটা ভালো করে মাছের মধ্যে যায়। অপরদিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেবো কিছুটা পরিমাণ তেল। আপনারা তেলটা অবশ্যই আপনাদের পরিমাণ বুঝে নেবেন, কম বেশি আপনারা অবশ্যই আপনাদের চয়েস অনুযায়ী করতে পারেন। তেলটা পুরোপুরি ভালোভাবে ধোঁয়াটা গরম করতে হবে। আর তারপরে এর মধ্যে এক এক করে মাছগুলোকে দিয়ে দিতে হবে। আমি সবগুলো মাছ একবারে দিয়ে দিচ্ছি, যেহেতু কড়াইটা একটু চওড়া। আপনাদের ছোটো সাইজ থাকলে অল্প অল্প করে মাছ ভেজে নেবেন। আর যখন দেখবেন যে একদিক থেকে মাছটা হয়ে গেছে, তখন মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে হালকা লাল করে ভাজতে হবে। খুব বেশি লালচে বা কড়া করে ভাজার কিন্তু কোনো রকম দরকার নেই। যতক্ষণ অপর দিকটা ভাজা হচ্ছে একটা মশলা দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো দেখুন এখানে আমি আগে থেকে আদা আর কাঁচা লঙ্কা এই দুটোকে কিন্তু বেটে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা, যেমন দিচ্ছি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ি, 1/2 চামচ মতো জিরের গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো কিন্তু আমি 1/2 চামচ মতো ধনিয়া গুঁড়ো। এই তিনটে অবশ্যই কিন্তু এর মধ্যে আপনাদেরকে দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে খুব ভালো করে আমাদেরকে মিক্স করে ফেলতে হবে। মশলাটা এখানে কিন্তু আমাদের রেডি হয়ে গেল। এটা কিন্তু খুবই কম মশলাতে তৈরি করব আর একদমই ইউনিক, খুবই দুর্দান্ত কিন্তু লাগে। মশলাটা সাইডে রেখে দিচ্ছি। অপর দিকে মাছটাও দেখুন কিন্তু আমাদের একদম ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। এবার এই মাছটা তেল ঝরিয়ে আমি তুলে নেবো। তো পুরো মাছটা তুলে নিয়ে তারপরে দেখাচ্ছি আপনাদের। মাছটা তোলা হয়ে গেছে। আপনারা এই সময় তেলটা কমও করতে পারেন, আর যদি না চান তাহলে এই তেলেই করবেন। এখানে 1 চামচ মতো রাঁধুনি দিয়ে দিচ্ছি, সাথে দেবো 1 চামচ মতো গোটা জিরে। এই দুটো খুব ভালো করে সুন্দর করে ভাজা করতে হবে, যতক্ষণ না একটা সুন্দর সুগন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। এরপরে যেই মশলাটা আমরা পেস্ট করে আগে থেকে তৈরি করে রেখে দিয়েছিলাম, সেই পেস্ট মশলাটাই তেলের মধ্যে দিতে হবে। হাই ফ্লেমে এটাকে অনবরত নাড়াচাড়া করে কিন্তু আমাদের ভাজতে হবে। এই রেসিপিটাই কিন্তু কোনো রকম গুঁড়ো লঙ্কার আজকে আমি ব্যবহার করিনি। এটা টোটালি কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে ব্যবহার করে তৈরি করছি। কাঁচা লঙ্কা দিয়ে করলে কিন্তু খুবই ভালো লাগে। এই গরমে কিন্তু কাঁচা লঙ্কা খাওয়া খুবই ভালো, তাই লঙ্কাটা স্কিপ করে এই লঙ্কাটা ব্যবহার করলাম। এটাকে দেখবেন নাড়াচাড়া করতে করতে 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু সুন্দরভাবে এটা তেল ছেড়ে আসবে। আর যখন দেখবেন যে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন। 1 চামচ মতো নুন দিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। এটাকে আরেকটু ভাজবেন। যখন দেখবেন যে তেল থেকে মশলাটা কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে, দেখুন এখন যেরকম টেক্সচারটা ঠিক এরকম হলেই এর মধ্যে দিয়ে দিতে হবে ঝোলের পরিমাণ অনুযায়ী জল। একদমই পাতলা একটা ঝোল, কিন্তু খেতে দুর্দান্ত হয়। অবশ্যই আপনারা তৈরি করে একবার দেখবেন আর তারপরে আমাদের বলবেন। খুব ভালো করে মিক্স করে নেবো। যখন ঝোলটা হালকা করে ফুটে উঠবে, তখন এর মধ্যে মাছগুলোকে এক এক করে আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে 5 মিনিট মতো লো ফ্লেমে আমি রেখে দেবো ঢাকা দিয়ে। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি 5 মিনিট পর। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। এরকম নতুনত্ব রেসিপি পেতে কিন্তু আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। একদম নতুন নতুন আপডেট আর নতুন নতুন রেসিপি কিন্তু এখানে আমি আপলোড করি। তো 5 মিনিট হয়ে গেছে। দেখুন মাছটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এই রেসিপিটা গরম গরম ভাত, রুটি সব কিছুর সাথে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা তৈরি করবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।